নমস্কার বন্ধুরা, তোমরা জানো তোমরা কি কলেজে ভর্তি হওয়ার জন্য সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে ভর্তি হতে হবে। তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে 24শে জুন, অর্থাৎ আগামী 24 তারিখ থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারবে। অর্থাৎ এই ওয়েবসাইট থেকে তোমরা কিভাবে কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করবে আজকে এই নিয়ে আলোচনা। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী আপডেটগুলো তোমরা পেয়ে যাও। তো বন্ধুরা, সর্বপ্রথমে তোমাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে কলেজে ভর্তি হওয়ার জন্য। তোমরা গুগল বা ক্রোম ব্রাউজারে যে wpcfe.in লিখে সার্চ করলেই তোমরা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইট আসার পর তোমরা এখানে দুটো অপশন পাবে। উপরে হোম পেজে তোমরা দেখতে পাবে স্টুডেন্ট লগ ইন এবং রেজিস্টার নাও। অর্থাৎ বন্ধুরা, তোমরা এই ওয়েবসাইট আসার পর হোম পেজেই তোমরা কিন্তু লগ ইন অপশন এবং রেজিস্টার অপশন পেয়ে যাবে। তো তোমাদের সবার প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো এর জন্য তোমাদেরকে রেজিস্টারে ক্লিক করে নেবে। রেজিস্টারে ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি পেজে চলে আসবে। এখানে তোমাদেরকে মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে। এখানে বলি বন্ধুরা, তোমরা যারা দু ভাই বা এক বোন বা এক ভাই রয়েছ, তোমাদের ইমেল আইডি কিন্তু নিজস্ব লাগবে। অর্থাৎ যে ফর্ম ফিল আপ করবে তারই কিন্তু ইমেল আইডিটি লাগবে, এবং মোবাইল নম্বর দুজনের ক্ষেত্রে দিলেও চলবে। অর্থাৎ এখানে তোমরা যদি মোবাইল নম্বর দুজনের ক্ষেত্রে একই, ইমেল আইডিও দুজনের ক্ষেত্রে একই দাও, তাহলে তোমাদের এরকম অ্যালার্ট অপশন চলে আসবে। এখানে তোমাদের বলে দেবে ইমেল আইডি ইজ অলরেডি অ্যাসোসিয়েটেড উইথ আদার্স ইউজার, অর্থাৎ সেই ইমেল আইডি অন্য কেউ ব্যবহার করে রয়েছে। অর্থাৎ তোমরা ইমেল আইডিটি নিজস্ব দেওয়ার কারণ হচ্ছে, অর্থাৎ তোমাদের ইমেল আইডিতে একটি আইডি জেনারেট হবে, সেই আইডি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের কাজে লাগবে। তো আশা করি তোমরা বুঝাতে পেরেছি। তোমরা যারা নিজের ফর্ম ফিল আপ করবে, অবশ্যই তোমরা ইমেল আইডিটি নিজস্ব দিবে এবং মোবাইল নম্বর দেওয়ার পর তোমরা কন্টিনিউ নেক্সট স্টেপে সিলেক্ট করে নেবে। সেখানে সিলেক্ট করার পর তোমরা এরকম একটি পেজে চলে আসবে। অর্থাৎ তোমাদেরকে এখানে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে তোমরা ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দেওয়ার পর তোমরা ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, ডোমিসাইল সিলেক্ট করে নেবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, জেন্ডার সিলেক্ট করবে, ডেট অফ বার্থ সিলেক্ট করবে, সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করবে, ইউজার আইডি দিতে হবে। অর্থাৎ তোমার ইউজার আইডি নিজস্ব মতন করে একটা দিয়ে দেবে। অর্থাৎ তোমার ইউজার আইডি তোমার জেনারেট হয়ে যাবে, ইমেল আইডিটি তোমাদের ইউজার আইডি জেনারেট হয়ে যাবে, এবং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড নিজের মতো করে দেবে। যেমন পাসওয়ার্ড আমি তোমাদের বলে দিই, যেরকম পাসওয়ার্ডটি দেবে বড় হাতের এ, যার নাম থাকবে সেইভাবে তোমাদের বাকিটি ছোট অ্যাড্রেস দিয়ে এবং এরকম একটি সংখ্যা দিয়ে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছি। নাম, অ্যাড্রেস এবং সংখ্যা তোমাদের পাসওয়ার্ডে দিতে হবে। দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ডে সিলেক্ট করে দেবে, এবং মোবাইল নম্বরটি তোমাদের যেটি দেওয়া হয়েছে সেখানে থাকবে, এবং মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, সেই ওটিপি তোমাদেরকে লিখতে হবে, এবং ইমেল আইডিতে ওটিপি যাবে, সেই ওটিপি দিতে হবে। এরপরে বলি বন্ধুরা, হ্যাভ ইউ পাস্ট 10+2, অর্থাৎ তুমি কি উচ্চ মাধ্যমিক পাস করেছো সেটি তোমরা সিলেক্ট করে নিতে হবে। কোন বোর্ড থেকে করেছো, কোন ইয়ারে করেছো, সমস্ত তোমাদের সিলেক্ট করে নিতে হবে। বোর্ড সিলেক্ট করে নিতে হবে। বোর্ড নেম দেখবে, এখানে বোর্ড নেম চলে আসবে। এরপরে বন্ধুরা তোমরা এইচএস এর রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে, এইচএস এর রোল নম্বর দিতে হবে, এবং রেজিস্টার সার্টিফিকেটের ফটোকপিটা তোমাদেরকে এখানে আপলোড করে নিতে হবে। অর্থাৎ বন্ধুরা, তোমরা বুঝাতে পারি রেজিস্ট্রেশনের সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর বন্ধুরা কমপ্লিট রেজিস্ট্রেশনে সিলেক্ট করবে। কমপ্লিট রেজিস্ট্রেশন সিলেক্ট করার পর তোমরা আরেকটি পেজে চলে আসবে, এবং এখানে যদি কোনো মধ্যে কোনো কিছু ভুল থাকে তাহলে তোমাদের এরকম একটি অ্যালার্ট অপশন চলে আসবে। তোমরা দেখতে পাবে এরকম একটি ওয়ার্নিং অপশন চলে আসবে, এখানে তোমরা দেখে নিতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে বন্ধুরা নেক্সট পেজে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমরা এরকম একটি পেজে চলে আসবে। এখানে আসার পর বন্ধুরা তোমরা দেখে নিতে পারবে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ সাকসেসফুল হয়েছে। এরপরে তোমরা গো টু লগ ইনে ক্লিক করে নিতে হবে। তোমাদের যদি রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যায় তাহলে তোমরা লগ ইনে ক্লিক করবে, আর রেজিস্ট্রেশনে কোনো কিছু ভুল হলে আবার কিন্তু কারেকশন করে তোমাদেরকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে আবার লগ ইনে ক্লিক করে নিতে হবে। তো লগ ইনে ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি পেজে চলে আসবে। তো লগ ইনে তোমরা ইউজার আইডি, অর্থাৎ তোমাদের আগে বলেছিলাম ইমেল আইডি, তোমাদের ইউজার আইডি হয়ে যাবে। তো ইমেল আইডি বা পাসওয়ার্ড যে জেনারেট তোমার যে পাসওয়ার্ড তৈরি করে সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে নেবে। লগ ইনে ক্লিক করার জন্য তোমাদের
মোবাইলে একটি ওটিপি যাবে, অর্থাৎ ইমেল আইডিতে বা এসএমএস এর মাধ্যমে একটি ওটিপি যায়, সেই ওটিপিটি ক্লিক করে ভেরিফাই এন্ড লগ ইনে ক্লিক করে নিতে হবে। সেটি করার পর বন্ধুরা এরকম একটি পেজে চলে আসবে। তো এখানে সর্বপ্রথমে তোমাদেরকে আপডেট প্রোফাইল ক্লিক করে নিতে হবে, অর্থাৎ তোমাদের প্রোফাইলটি আপডেট করে নিতে হবে। এখানে তোমরা আপডেট প্রোফাইলে ক্লিক করবে, করার পর তোমাদের পার্সোনাল ইনফরমেশন বলে একটি পেজ খুলে ওপেন হবে। এখানে তোমাদেরকে নিজেদের ফটো আপলোড করে নিতে হবে, পাসপোর্ট সাইজ ফটো আপলোড করবে এবং সিগনেচার আপলোড করবে। করার পর বন্ধুরা তোমাদের এখানে পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করতে হবে, অর্থাৎ তোমাদের আরো আদার্স অপশন গুলো ফিল আপ করতে হবে, যেরকম ফাদার্স নেম, মাদার্স নেম, সম্পূর্ণ কিছু ফিল আপ করার পর রক্তের গ্রুপ এবং সম্পূর্ণ ফিল আপ করার পর বন্ধুরা সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবে। অর্থাৎ তোমাদেরকে এখানে বলি তোমাদের ব্যাংক ডিটেলসও কিন্তু তোমাদের ফিল আপ করে নিতে হবে। ব্যাংক ডিটেলস ফিল আপ করার জন্য তোমাদেরকে ব্যাংকের ফার্স্ট পেজটি তোমরা আপলোড করতে হবে, অর্থাৎ তোমরা এখানে দেখতে পাবে আপলোড করার অপশন রয়েছে, সেখানে তোমরা আপলোড করে নিতে হবে। এখানে আপলোড করার পর তোমরা সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবে। তোমরা সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর তোমাদেরকে অ্যাড্রেস ডিটেলস বলে একটি পেজ চলে আসবে। এখানে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস তোমাদের ফিল আপ করে নিতে হবে, অর্থাৎ ফার্স্ট পারমানেন্ট অ্যাড্রেস গুলো তোমরা ফিল আপ করে নেবে এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তাহলে তোমরা এখানে সেম এজ পারমানেন্ট করে দেবে, আর যদি আদার্স থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আদার্স ফিল আপ করে নেবে। করার পর তোমরা সেভ চেঞ্জে ক্লিক করে নেবে। তোমরা সেভ চেঞ্জে ক্লিক করার পর তোমরা অ্যাডিশনাল ইনফরমেশন বলে অপশন চলে আসবে। এখানে তোমাদের ফাদার্স নেমে তোমাদেরকে ফিল আপ করে নিতে হবে, মাদার্স এর ফিল আপ করে নিতে হবে এবং গার্জিয়ান ডিটেলস গুলো ফিল আপ করে নিতে হবে। ফিল আপ করার পর বন্ধুরা তোমাদের কিছু আদার্স অপশন ইনফরমেশন তোমরা দিতে হবে, যে অ্যানুয়াল ইনকাম কত রয়েছে বছরের, অর্থাৎ বছরের ইনকাম কত রয়েছে সেটি তোমরা দিয়ে দেবে। সেটি তোমরা দেওয়ার পর সাবমিট করার পর তোমাদের রেজাল্ট বলে একটি অপশন চলে আসবে। এখানে তোমরা রেজাল্টে তোমরা উচ্চ মাধ্যমিক রেজাল্ট গুলো দিয়ে দিতে হবে। এখানে তোমাদের বোর্ড অটোমেটিক চলে আসবে। এখানে শুধু তোমাদেরকে স্ট্রিম, অর্থাৎ তুমি সায়েন্স নিয়ে না আর্টস নিয়ে পড়েছো সেটি তোমরা সিলেক্ট করে নেবে। করার পর তোমরা সাবজেক্ট অনুযায়ী তোমাদেরকে মার্ক গুলো তোমরা দিয়ে দিতে হবে এবং তোমাদের বলি তোমরা অপশনাল সাবজেক্ট রয়েছে না থিওরি সাবজেক্ট, সেটিও তোমাকে এখানে ক্লিক করে নিতে হবে। এটি বন্ধুরা তোমরা সঠিকভাবে ফিল আপ করে নেবে। এরপরে ডকুমেন্ট আপলোড বলে অপশন গুলো আসবে, এখানে তোমাদেরকে ফিল আপ করে নিতে হবে ডকুমেন্টস গুলো। আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট হলে কাস্ট সার্টিফিকেট, স্পোর্টস সার্টিফিকেট, ক্লাস 10 এর মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং এজ প্রুফ ডকুমেন্ট, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা ক্লাস 10 এর রেজিস্ট্রেশন তোমরা এখানে আপলোড করে নেবে। অর্থাৎ ডকুমেন্ট গুলো আপলোড করার পর প্রিভিউ বলে অপশন চলে আসবে। এখানে প্রিভিউ বলে অপশন আসার পর তোমরা এখানে সম্পূর্ণ তোমরা ডিটেলস গুলো ভালো করে মিলিয়ে নেবে। যদি ঠিক থাকে তাহলে তোমরা সাবমিট করবে, আর যদি কোনো কিছু কারেকশন করতে হয় তাহলে তোমরা কারেকশন করে নেবে। এখানে দেখবে নিচের দিকে দেখবে তোমাদের কনস্ট্যান্ট বলে একটা অপশন রয়েছে, সেখানে তোমার নিচের আই একুরেসমেন্ট বলে অপশন রয়েছে, সেখানে একটি ছোট ঘর রয়েছে, সেখানে তোমাদের ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবে, কনফার্মে ক্লিক করার পর তোমাদেরকে তোমাদের ফর্ম ফিল আপটি হয়ে যাবে। এরপরে বন্ধুরা আমাদের প্রোফাইল কিন্তু এই অবস্থায় চলে আসবে। এই অবস্থাটা আসার পর তোমরা এখানে বলে দিই তোমরা যদি ইমেল আইডি চেঞ্জ করতে যাও তাহলে ইমেলে চেঞ্জ করে দেবে, চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে এবং এডিট প্রোফাইলে ক্লিক করে তোমরা প্রোফাইল গুলো দেখে নিতে পারবে। এরপরে বন্ধুরা তোমাদের কলেজ সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ নিজের পছন্দ মতো কলেজ সিলেক্ট করে নিতে হবে। বন্ধুরা কলেজটি সিলেক্ট করার জন্য তোমরা আবারও প্রোফাইল থেকে ওপেন করবে। করার পর তোমরা হোম পেজে চলে আসবে। এখানে তোমরা ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ বলে অপশন পাবে, সেখানে তোমরা ক্লিক করে তোমাদের সেই ফর্মটি প্রিন্ট করে নিতে পারবে। এরপরে বলি বন্ধুরা তোমার কলেজটি সিলেক্ট করবে কিভাবে। এখানে তোমরা সার্চ কোর্স এবং ইনস্টিটিউশন বলে অপশন পাবে, সেখানে তোমরা ক্লিক করে তোমাদের কলেজগুলোর নাম দেখে নিতে পারবে। সেই কলেজে তোমরা যোগ্য কিনা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কিনা তোমরা সেটি দেখার জন্য তোমরা যে কলেজে যোগ্য সেটিতে তোমরা অ্যাপ্লাই বলে অপশন পাবে এবং যেটাতে তোমরা যোগ্য নও অর্থাৎ এলিজিবিলিটি নও সেখানে তোমরা নট এলিজিবল বলে অপশন পাবে সেই কলেজে। অর্থাৎ তোমরা কলেজগুলো সার্চ করবে, সার্চ করার পর অ্যাপ্লাই অপশন পেলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যদি এলিজিবল না থাকো তাহলে নট এলিজিবল চলে আসবে। এখানে আসার পর তোমরা অ্যাপ্লাই এ ক্লিক করে নেবে।
তো সেখানে ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি পেজ চলে আসবে। এখানে তোমরা দেখে নিতে পারবে তোমরা পাস কোর্সে ভর্তি হবে না অনার্স নিয়ে ভর্তি হবে সেটি তোমরা দেখে নিতে পারবে, এবং তোমরা ফি গুলো দেখে নিতে পারবে, তোমাদের কত টাকা ভর্তি হতে লাগবে সমস্ত কিছু তোমরা দেখে নিতে পারবে, ডিটেলস গুলো দেখে দিবে। এবং ডিটেলস গুলো দেখার পর তোমরা প্রসিডে ক্লিক করে নেবে। এখানে তোমরা এখানে চুজ সিলেক্ট কম্বিনেশন লিস্ট তোমরা সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ তোমার অনেকগুলো কলেজ যদি তুমি চুজ করে থাকো, সেখান থেকে তোমার সেই কলেজটি কত নম্বরে রয়েছে, অর্থাৎ তোমার সেই লিস্টে কত নম্বরে রয়েছে সেটি তোমার চুজ করে নিতে হবে। যদি একটি কলেজ তোমার চুজ করে থাকো তাহলে এখানে তোমরা একটি একে ক্লিক করে নেবে। সেখানে ক্লিক করার পর তোমরা এরকম কনগ্রাচুলেশন বলে অপশন চলে আসবে, অর্থাৎ সাকসেসফুল অ্যাডেড টু পার্সোনাল লিস্ট বলে অপশন চলে আসবে। এখানে তোমরা গো টু ড্যাশ প্রফেশনাল লিস্টে ক্লিক করে তোমরা সেই লিস্টে চলে যেতে পারবে ডাইরেক্ট। তো কলেজ সিলেক্ট করার পর তোমরা এরকম সাকসেসফুল দেখিয়ে দেবে, সাকসেসফুল দেখানোর পর চেক পারফরমেন্স লিস্টে তোমরা সিলেক্ট করে নিতে হবে। এরপরে বন্ধুরা তোমরা এরকম একটি করে তোমাদের কলেজগুলো চলে আসবে। এখানে বন্ধুরা ফর্ম ফিল আপ করার পর তোমার পেজটি এরকম অবস্থায় চলে আসবে, অর্থাৎ তুমি যে কলেজে ফর্ম ফিল আপ করেছো সেটিও তোমাদের দেখিয়ে দেবে। দেখানোর পর বন্ধুরা তোমাদেরকে অপেক্ষা করতে হবে মেইল লিস্টের জন্য। মেইল লিস্টের নাম উঠে তোমরা কিন্তু কলেজে ভর্তি হতে পারবে। কলেজে ভর্তি হওয়ার জন্য বন্ধুরা তোমরা SMS এর মাধ্যমে কলেজ থেকে জানিয়ে দেওয়া হবে যে তোমার নাম চলে এসে কিনা, এবং তোমরা ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু জেনে নিতে পারবে। অর্থাৎ প্রোফাইলটি লগ ইন করবে, লগ ইন করে মেইল লিস্ট বলে একটি অপশন পাবে, সেখানে তোমরা ক্লিক করে নিতে হবে। যেমন বন্ধুরা এখানেই রয়েছে তোমাদের কলেজের নামের নিচে দেখবে মেইল লিস্ট বলে একটা অপশন রয়েছে, সেখানে তোমরা ক্লিক করে তোমাদের নাম এসে কিনা সেই লিস্টে তোমরা দেখে নিতে পারবে। এরপরে কিন্তু অ্যাডমিশন লিস্ট পাবলিশ হবে, সেই অ্যাডমিশন লিস্ট পাবলিশ হলে তোমরা কিন্তু কলেজে ভর্তি হতে পারবে। অ্যাডমিশন লিস্টের নাম আসলে বন্ধুরা এরকম একটি পেজ চলে আসবে, সেখানে তোমাদের সিলেক্ট করে নিতে হবে। করার পর আপগ্রেডেশন সিলেক্ট করে নিতে হবে। এরপরে তোমরা সাবজেক্ট কম্বিনেশন চলে আসবে, অর্থাৎ অ্যাডমিশন ফি চলে আসবে। এখানে তোমাদের কোর্স ফি কত টাকা লাগবে সম্পূর্ণ তোমরা দেখিয়ে দেবে। দেখানোর পর প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করার পর বন্ধুরা প্রসিড ফর পেমেন্টে ক্লিক করবে। তারপরে বন্ধুরা পেমেন্ট আইডি চলে আসবে, এখানে তোমরা কিসের মাধ্যমে পেমেন্ট করবে সেখানে তোমরা দেখে দেবে, এবং বিল ডেস্টে তোমরা ক্লিক করে প্রসিডে ক্লিক করে নেবে। আর যদি তুমি ভর্তি হতে না চাও তাহলে তুমি ব্যাক টু অ্যাডমিশন পোর্টালে ক্লিক করে নেবে। ভর্তি হতে চাইলে প্রসিডে ক্লিক করে তোমাদেরকে পেমেন্ট করে নিতে হবে। পেমেন্ট সাকসেসফুল হতে গেলে বন্ধুরা এরকম কনগ্রাচুলেশন বলে অপশন আসবে, এখানে তোমরা গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে তোমরা কিন্তু সেই পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারবে। আর যদি তোমরা পেমেন্ট আনসাকসেসফুল হয় তাহলে তোমাদের পেজটি এরর বলে চলে আসবে, এখানে তোমরা এরর বলে দেখতে পাবে। আবারও তোমাদেরকে আবারও পেমেন্ট করে নিতে হবে। পেমেন্ট ফেল হতে গেলে আবারও পেমেন্ট করতে হবে, আর পেমেন্ট সাকসেস হয়ে যেতে গেলে তোমাদেরকে কনগ্রাচুলেশন সাকসেসফুল দেখিয়ে দেবে পেমেন্ট। তারপরে আমরা গো টু ড্যাশবোর্ডে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে, এখানে তোমরা অ্যাডমিশন হয়ে যেতে গেলে সাকসেসফুল হয়ে গেলে অ্যাডমিটেড বলে অপশন পাবে, সেখানে তোমরা অ্যাডমিটেড বলে দেখে নিতে পারো। এবং নিচে তোমাদের চলে আসবে ডাউনলোড প্রফেশনাল অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ অ্যাডমিশন রিসিপ্ট তোমরা ডাউনলোড করে নিতে পারো এখান থেকে। আর যদি তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করো তাহলে অ্যাডমিশন ক্যান্সেলে ক্লিক করে তোমরা কিন্তু ক্যান্সেল করে নিতে পারবে। আর একটি কথা বলি বন্ধুরা, তোমরা যদি দুটো কলেজে ভর্তি হতে চাও তাহলে দুটো কলেজে ভর্তি হতে পারবে। তো সেখানে তোমরা গিয়ে টেক অ্যাডমিশন বলে অপশন চলে আসবে, সেখানে তোমরা অ্যাডমিশন ফি কাটিয়ে অ্যাডমিশন হয়ে যাবে, একটি প্রসেস রয়েছে। এবং যে কোনো একটি কলেজ থেকে তোমরা কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করে নেবে। বন্ধুরা অ্যাডমিশন ক্যান্সেল করার জন্য ক্যান্সেল অ্যাডমিশনে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে, এখানে তোমরা কনফার্ম করে নেবে। কনফার্ম করার পর তোমরা এরকম একটি পেজে চলে আসবে, এখানে আসার পর তোমাদেরকে এখানে রিজন লিখে নিতে হবে, অর্থাৎ তুমি কলেজের অ্যাডমিশন ক্যান্সেল কিসের জন্য করছো তোমাদেরকে এখানে লিখতে হবে। যদি তুমি আদার্স কলেজে ভর্তি হতে চাও সেখানে তোমরা লিখে দেবে যে আমি আদার্স কলেজে ভর্তি হতেছি, সেই জন্য আমি এই কলেজে অ্যাডমিশন ক্যান্সেল করতে চাই। আচ্ছা তুমি অ্যাডমিশন ক্যান্সেল কিসের জন্য করেছো সেটি তোমরা এখানে লিখে দেবে। লেখার পর তুমি সাবমিটে ক্লিক করে নেবে। সাবমিটে ক্লিক করার পর তোমাদের মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে সাবমিট করে দিতে গেলে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। এবং এখানে তোমরা অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাওয়ার পর তোমরা এরকম একটি পেজে চলে আসবে, এখানে তোমরা দেখে নিতে পারো ডাউনলোড ক্যান্সেল রিসিপ্ট, এখানটা তোমরা ডাউনলোড ক্যান্সেল রিসিপ্টে ক্লিক করে তোমরা রিসিপ্টটি বের করে নেবে, অর্থাৎ প্রিন্ট করে নেবে। এবং অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে তোমরা এরকম অ্যাডমিশন ক্যান্সেল দেখাবে। আর যদি তুমি আদার্স কলেজে ভর্তি চাও তাহলে এরকম দেখাবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এই বিষয়টি।